রাধে রাধে বন্ধুরা, আজকে রান্না করেছি মুলার পায়েস। মুলার পায়েস যে এত ভালো হয় আগে জানা ছিল না, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। চলুন বানিয়ে ফেলি। প্রথমে আমি মূলো নিয়ে নিয়েছি। এই মূলো দুটোকে আমি খুব ভালোভাবে ছুলে নেব। এবার ছোলা হয়ে গেলে এইটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন একদম গ্রেট করা প্রায় হয়ে গেছে। এখন আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ধুয়ে নেব। আর মূলাটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এবার মূলাটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি। মূলাটাকে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে ওই কড়াই থেকে নামিয়ে রেখে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এবার ওই মূলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আমি। এখন খুব ভালো মতো ভাজতে হবে এলাচ আর দারচিনি দিয়ে। এবার খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আর এই দুধটা আমি আগে থেকেই জ্বালিয়ে রেখেছি, সেই দুধটাকে আমি ঠান্ডা করে এখন দিয়ে দিচ্ছি। আর দেখুন দেখতে কিন্তু একদম লাচ্ছা সিমাইয়ের মতো হয়ে গেছে, আর খেতেও কিন্তু একদম মূলোর পায়েস মনে হয়নি। এরপর অল্প আঁচে আমি জ্বালাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই মূলোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনিটা আগে দিলে এই মূলোটা আর সিদ্ধ হবে না। তাই এই দেখুন আমার কিন্তু মূলোটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। আর চিনি দিলে কিন্তু এই মূলোর পায়েসটা অনেকটা পাতলা হয়ে যাবে, কারণ যে কোনো জিনিসেই চিনি দিলে সেটা পাতলা হয়ে যায়। এর জন্য আমি আরেকটু সময় জ্বালিয়ে নিচ্ছি। আর আমি এক প্যাকেট গুঁড়ো দুধ গুলে জলের মধ্যে এটা এখন পায়েসের মধ্যে দিয়ে দেব, তবে একটা ক্রিমি ভাব আসবে। এরপরে আমি আর কিছুক্ষণ উনুনের উপরে রেখে আমি নামিয়ে ফেলবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা, ভালো থাকবেন।